জামাত সম্পর্কে দুই একটা কথা না কইলে আর হইতেছে না। ওরা এমন একটা লোক, এমন একটা দল, ওরা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ইমানকে বিক্রি করতে পারে। বিশ্বাস হয় না? তাহলে শোনেন, ওদের কিছু সেক্টর আছে। আমার গবেষণায় আমি যেটা পাইছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমার গবেষণায় আমি যেটা পাইছি, ওরা এমন একটা দল, জামাত পার্টির কিছু সেক্টর আছে। একটা সেক্টর হলো অর্থের কালেকশন, ব্যাংক ব্যালেন্স, ব্যাংকিং খাত, এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এই ধরনের কিছু লোক আছে, ওরা সেখানে কাজ চালাবে। আর একটা রাজনৈতিক গ্রুপ থাকবে, আর ফেসবুক ইউটিউবে একটা গ্রুপ আছে। ওরা সেখানে গুপ্তভাবে মাটির নিচে, ঘাসের নিচে, গোবরের মধ্যে, কার্টুনের ভিতরে, মানে পলায় পলায়, ইন্দুরের মতো পলায় পলায় থাকে ওরা। কিসের জন্য জানেন? ওগো সামনে যদি কোনো ভিডিও যায়, ওরা দেখে যে জামাতের বিরুদ্ধে কোনো কথা কইছিনি, যদি কয় অমনি গালাগালি, আরে মারে বাপ, হ্যান ত্যান, মানে আগর বাগরে এত খারাপ গালি ওরা দেয় যে গালি আমি এখন মুখে উচ্চারণ করতে পারবো না। ওই ধরনের গালি যদি কোনো মানুষ দেয়, সে তো মুসলমানই থাকতে পারে না, অনুবরত গালি দেয় ওরা ভাই। বিশ্বাস করেন ভাই, আমি তো ভিডিও বানাই, আমার কমেন্ট বক্সটা যদি আপনারা চেক করেন বুঝতে পারবেন এত খারাপ গালি ওরা দেয়। এই কমেন্ট যদি আমার মা দেখে, আমার বোন দেখে, আমার বউ দেখে, তো সিরিয়াস লজ্জা পাবে। এই জন্য কাউকে দেখানোর কোনো অপশন নাই, সুযোগ নাই, এত গালাগালি ওরা করে ভাই। এবং ওদের আইডিতে আপনি ঢুকবেন, ঢোকার কোনো অপশন নাই, ওদের পেজে, ওদের আইডিতে ঢোকাই যাবে না। ওরা গুপ্তভাবে রয়েছে, ওরা আইডি বন্ধ করে রাখছে, শুধু কমেন্টটা করবে কিন্তু ঢুকতে পারবেন না আপনি। এই পলিসিতে ওরা আছে। তাহলে দেখেন, এইখানে একটা গ্রুপ লাগায় রাখছে যে তোরা গালাগালি করতে থাক। আবার বুঝাইছে কি, ওদেরকে সম্ভবত এমন বুঝাইছে যে জামাতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, জামাতের যদি ক্ষতি হয়, তাহলে তোমরা গালাগালি করো, যা মন চায় তাই করো, যা করলে সে ফিরে যায়, আর জামাতের বিরুদ্ধে ভিডিও না করে তাই তোমরা করো। আর এবং এইটা যেহেতু জামাত ইসলামী দল, ইসলামের জন্য যদি তোমরা এই ধরনের কাজ করো, সেটা গুনাহ হবে না তোমরা। আর এই পথে মারা গেলে, গালাগালি করতে করতে মারা গেলেও তোমরা শহীদ হয়ে যাবে, যেহেতু একটা দল রক্ষার জন্য তোমরা কাজ করতেছো। মনে হয় এরকম বুঝাইছি, তাইলে পাগলের দল, ছাগলের দল এইভাবে গালাগালি করে ভাই। বিশ্বাস করেন ভাই, আর আমি যে কথাগুলো বললাম, যদি আমার কথায় কষ্ট পান, আপনাকে পায়ে ধরে মাপ চাই, প্লিজ কষ্ট নেবেন না। আমার কথা আমি কি ভুল বললাম না ঠিক বললাম, একটু যাচাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।